আজকে আমি নবমী স্পেশাল মাটন রান্না করব। তার জন্য আগে ভাজা মশলা তৈরি করে নেব। গোটা জিরে নিয়েছি, গোটা ধনে, একটু জায়ফল, গোটা গরম মশলা আর হচ্ছে একটু জয়িত্রী, দুটো শুকনো লঙ্কা দিয়ে এইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব। ভাজা মশলাটা রেডি, খুব সুন্দর যখন একটা গন্ধ উঠবে মশলাটা এবার নামিয়ে নেবে। এবার হচ্ছে খাসির মাংসটা ম্যারিনেট করব। ম্যারিনেট করাটা হচ্ছে মেন। এবার যে ভাজা মশলাটা করেছি সেটা কিন্তু শিলে গুঁড়িয়ে নিচ্ছি। এই দেখুন শিলে গুঁড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে কিছুটা সেই গুঁড়োনো ভাজা মশলাটা দিয়ে দিলাম, শিলে গুঁড়িয়ে নিয়েছিলাম। কিছুটা সরষার তেল, আর হচ্ছে এখানে আদা, জিরা, লঙ্কা, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ, আর হচ্ছে এখানে লবণ, হলুদ। আমি কিন্তু মশলা এখানে অল্প দিলাম, কারণ পরে আমি আবার ব্যবহার করব। আর হচ্ছে একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মাখাবো। নবমী স্পেশাল যে আজকে মাটনটা রান্না করতেছি, একবার বানিয়ে দেখবেন। বাড়ির সবাই, আত্মীয় স্বজন, বাড়ির যারাই খাবেন সবাই ভীষণ পছন্দ করবে। আর হাতে সময় থাকলে এটা ম্যারিনেট করে রেখে দিবেন। আর ওই যে শুকনো লঙ্কার সঙ্গে দু একটা আমি কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি, সব একসাথে বেটে নিয়েছিলাম। যতটা পারবেন আপনারা ভালো করে কিন্তু এটা মাখাবেন, ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেবো। এবার ওদিকে চলুন মশলাটা আমরা করে নিই। এদিকে হচ্ছে কড়াটা গরম করে সরষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু খাঁটি সরষার তেলেই রান্না করবেন। সরষার তেলের মধ্যে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম। যারা ঘি খাবেন না তারা ঘিটা বাদ দিয়ে দিলেও হবে। এবার ঘি আর সরষার তেলটাকে গরম করে নেব। তেল আর ঘিয়ের উপরে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এখানে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, দুটো গোলমরিচ, গোটা জিরে, একটু জয়িত্রী আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে যখন ভাজা হয়ে যাবে, এখানে বেশ কয়েকটা পেঁয়াজ দিয়ে দিবে, একদম ঝিটি ঝিটি করে কুচানো। ওখানে একটা দুটো আমি পেঁয়াজ বাটা দিয়েছি, মানে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানেও আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। যেরকম মাংস থাকবে আপনারা বড় বড় দুটো দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দেবে। যেরকম মাংস থাকবে বুঝে শুনে দিবেন। পেঁয়াজের সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বলে যাবে, ভালো হয়ে ভাজা হবে। পেঁয়াজটা দেখুন লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে দিলে যা ভেজা হয়ে যাবে, সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে যে পেস্ট করেছিলাম সেটা এবার খুব ভালো এখানে দিয়ে ভালো করে এবার কষাবো। মশলাটার সাথে টমেটোটাও দিয়ে দিলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। মশলাটা কিন্তু ভীষণ ভালোভাবে ভাজবে। ম্যারিনেটের সময় হলুদ দেওয়া আছে, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিলাম। আর পেঁয়াজেও যেহেতু লবণ আছে, অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে কিন্তু আপনারা যদি জল দিতে চান একটু দিবেন, কিন্তু আমি জলটা দেবো না, যেহেতু এবারেই আমার যেহেতু মশলাটা আগে থেকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু একবারেই আমি এখানে মাংসটা দিয়ে দেবো। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই ম্যারিনেট করে মাটনটা কিন্তু দিয়ে দিলাম। সত্যি বলতে এক হাতে ফোন ছিল তো, তার জন্য এক হাতে করেই তুলছি। তো এখানে সত্যি বলতে 2 কেজি মাটন আছে, বাড়িতে লোকজন আছে তো সবাই খাওয়া দাওয়া করবে। ভালো করে এবার কষাবো, প্রথমে ঢাকা দেবো না। দেখুন এটা ভালো করে কিছুক্ষণ অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, তারপরে এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবার মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে এটা কিন্তু কষাবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এই যে জল বেরিয়েছে না, এই জলটাই কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর এটা যদি কষা কষা খেতে চান আপনারা কষাও করতে পারেন, কিন্তু আমি লাস্টে কিন্তু গরম জল দেবো, যতক্ষণ এই জলটা মরে একদম কষা কষা হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি আগেই কিন্তু মাংসটা গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আমার খেয়াল নেই, আপনাদের বলবো বলে। একদম কষা হওয়ার পর তারপরে একদম আলুগুলো গলে গিয়েছে বলে আলুগুলো একদম লাস্টে দিলাম, দিয়ে এইরকমভাবেই কিন্তু আমি রাখবো। আর খেতে হয় কিন্তু ভীষণ দুর্দান্ত। একবার ওইখানে গরম জলে অবশ্যই ব্যবহার করবেন। লাস্টে একটু হচ্ছে ঘি উপর দিয়ে, আগেই বলেছি যারা ঘি খান না, আর যে ভাজা মশলাটা সেটা দিয়ে, এবার সেই ভাজা মশলাটা দিয়ে এটা নামিয়ে নেব। সেরার সাথে নবমী স্পেশাল মাটন
রেডি। না বেশি ঝোল আর না বেশি, একদম পুরো গা মাখা গা মাখা। এটুকুনি খেতে ভীষণ ভালো লাগে। আর যারা ঝোল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন আমি একদম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ কিন্তু বাটা মশলা। আর ঘরের গুঁড়ো মশলা যেটা দিয়েছি ঘরেরই মশলা দিয়েছি। এইভাবে অবশ্যই বানিয়ে বাড়ির যাকেই দিবে তারাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে। আর নবমী স্পেশাল আমার মাটনটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।